তোমরা এখন দেখতে পাচ্ছ আমার হেল্পার কিন্তু মশলা তৈরি করতেছে এবং আমাদের সাথে যে একজন মিস্ত্রি আছে তিনি কিন্তু সিটগুলো পরিষ্কার করতেছে। সিট পরিষ্কার করা হয়ে গেলে কিন্তু আমরা মাছার মধ্যে সিট বিছাবো। আর ভিডিও শুরুতেই আমি আপনাদের কাছে সরি বলে রাখি, সেটা হচ্ছে এই মাছার মধ্যে কিন্তু 2-1 দিন কাজ করেও ফেলছি, কিন্তু আমি ভিডিও করিনি, তার কারণ আমার মন চাচ্ছিল না, এই কারণে আমি ভিডিওটা করি নাই। তো যেহেতু আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করতেছে এবং আমরা মাছা প্রায় ওকে করে ফেলছি, তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মশলা তৈরি করা হয়ে গেলে কিন্তু আমরা প্লাসটা শুরু করব। আর কেন আমি 2-1 দিন ভিডিও করিনি তার কারণ হচ্ছে আমি লাস্ট যে ইউটিউবে আপলোড করছি ভিডিওটা, সেটা কিন্তু অনেক বড়, প্রায় 9 মিনিটের উপরে ভিডিও। তো আমি আজ পর্যন্ত কিন্তু এত বড় ভিডিও আপলোড করি নাই কোনো ভিডিও, যেহেতু ফার্স্ট টাইম আমি এত বড় ভিডিওটা আপলোড করছি, তো সেই কারণে আমি 2-1 দিন রেস্ট নিলাম। এখন বাজে হচ্ছে বিকাল 5:30, তো আমি লাস্টে এসে ভিডিও করতেছি, তার কারণ সারাদিন যে কাজ করছি কাজের মধ্যে কিন্তু অনেক ঝামেলা ছিল, তার কারণে একটু পর পর বৃষ্টি আসছিল, সেই কারণে আমি ভিডিও করার একদম মোড ছিল না আমার। এখনো কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে তিরপাল দিয়ে ভালো করে ঢেকে রাখছি যাতে আমাদের প্লাস্টারগুলো কোনো রকমের ক্ষতি না হয় বা ধুয়ে পড়ে না যায়। ছাদের উপরে যে 3 ফিট গাঁথনি আছে সেই গাঁথনির মধ্যে কিন্তু সিরামিক্সের টালি লাগবে, তো ওটা আমাদের প্লাস্টার করা লাগবে না। ছাদের নিচে যে জায়গাগুলো আছে সেগুলো আমাদের প্লাস্টার করতে হবে, সেটা আমরা করবো কালকে, আজকে না। আর বিকালবেলা 1 গাড়ি ইট আসছে, তো আজকে আমাদেরকে নাইট করতে হবে, নাইটে আমাদেরকে ইট তুলতে হবে ছাদের উপরে, কারণ ছাদের উপরে তেমন কোনো রকমের ইট নাই এখন। তো এখন আমরা সবাই যাবো নিচে গিয়ে আমাদের যে ইটের খামালটা আছে সেটা কিন্তু একটু দূরে রাখে, তো সব ইট কিন্তু আগে কাছে এনে রাখবো, তারপর কিন্তু আমি রূপাস চালাবো এবং আমাদের সাথে যে 2 জন থাকবে ইট নামানোর জন্য এবং আরো কিছু লোক থাকবে তারা ইট আনবে এবং নিচের লোক থাকবে ইট লোড দিয়ে দিবে, আমরা উপরে ইট তুলবো। তো চলেন এখন বাইরে গিয়ে নাস্তা খেয়ে এসে আমরা নাইট শুরু করি আজকের মতো। এখন মনে হয় বাজে 7:30, তো আমরা কিন্তু ইট তোলা শুরু করে দিছি অলরেডি, তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি কিন্তু রূপাস চালাচ্ছি এবং আমাদের সাথে 2 জন আছে তারা ইট নামাচ্ছে। আর আমরা যে নাইট করি সেই নাইট করার জন্য কিন্তু কন্ট্রাক্টর আমাদেরকে নাস্তা খায়, সেই নাস্তা কিন্তু আমরা খেয়ে ফেলেছি অলরেডি। নরমালি সবসময় কিন্তু আমাদের ইশার আজানের পরে কিন্তু নাইটের নাস্তা নিয়ে আসে, তো আজকে কিন্তু সকাল সকাল নিয়ে আসছে, তার কারণ আমরা বলছি যে আমাদের অনেক খিদা লাগছে, তো সকাল সকাল নিয়ে আসতে বলছি, সেই কারণে সকাল সকাল নিয়ে আসছে। নাস্তা খাওয়ার পরে কিন্তু আমরা উড়াদুরা কাজ শুরু করে দিলাম এবং এটা হচ্ছে আমাদের লাস্ট খাঁচা। এখন বাজে হচ্ছে 9:15, তো এই খাঁচাটা কিন্তু নামালে কিন্তু আমাদের আজকের মতো নাইট কমপ্লিট হয়ে যাবে, আমরা আর কাজ করবো না আজকের মতো। এখন তোমরা স্ক্রিনে যে ইটগুলো দেখতে পাচ্ছ সেই ইটগুলো কিন্তু সমস্ত আজকে নাইটে তুলছে, আর আমার নাইট করলে কিন্তু আমার সুবিধা আছে, তার কারণ আমার তেমন কোনো রকমের পরিশ্রম করা লাগে না, আমার শুধু রূপাস চালা লাগে, শুধু সুইচ টিপি করা লাগে, আমার একদম আরামের কাজ। আর আমাদের বাকি যে লোকগুলো আছে তাদের কিন্তু ভালোই কিন্তু পরিশ্রম হয়, কিন্তু এখানে আমার কিছু করার নাই, কাজ তো করতেই হবে আমাদের। আমাদের যে লাস্ট খাঁচাটার মধ্যে ইট দিছে সেই ইট কিন্তু প্রায় নামা কমপ্লিট হয়ে গেছে, অল্প কিছুর মধ্যে কিন্তু হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে। আমাদের কিন্তু আজকে বাইরের মাছায় প্লাস্টার করার কথা ছিল, কিন্তু এখানে ইমার্জেন্সি কিন্তু গাঁথনি করা দরকার, সেই কারণে আমরা আজকে গাঁথনি গাঁথবো। আর এই মাছাটা কিন্তু অন্যদিকে ছিল, তো অন্য দিক থেকে কিন্তু এই পাশে মাছাটা আনছি, তারপর কিন্তু আমরা মাছার কাজ ওকে করছি এবং আমরা মাছার মধ্যে কিন্তু ইট তুলেও ফেলছি। এখন আমরা গাঁথনি শুরু করব। গাঁথনিটা কিন্তু কমপ্লিট করতে পারবো না, কারণ আমাদের যে বিম লেভেলে আছে সেই বিম লেভেলে কিন্তু গাঁথনি গাঁথতে হবে, তারপর ট্যাঙ্কির ওয়ালগুলো প্লাস্টার করবো, এরপর কিন্তু এই গাঁথনিটা গাঁথতে হবে। তার কারণ আমরা যখন গাঁথনিটা গাঁথবো তখন কিন্তু গ্যাপটা অনেক ছোট থাকবে, তখন কিন্তু ট্যাঙ্কির ওয়ালগুলো প্লাস্টার করার মতো সম্ভব থাকবে না, তো সেই কারণে আগেই আমরা প্লাস্টার করবো, এরপর কিন্তু আমরা গাঁথনি গাঁথবো। আর গাঁথনির মধ্যে কিন্তু আমরা রাপ মেরে রাখবো, প্লাস্টার করবো না, যেহেতু আমরা মাছার মধ্যে ইট নিছি এবং বালুও কিন্তু দিয়ে দিছে। তো এখন আমরা গাঁথনি শুরু করবো, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের গাঁথনিটা গাঁথা হয়ে গেল। তো এই পর্যন্ত আমার গাঁথনিটা থাকবে, তার কারণে ট্যাঙ্কির ওয়ালটা প্লাস্টার করবো, এরপর কিন্তু আমরা বাকিটুকু গাঁথনি গাঁথবো এবং আমাদের সামনেও কিন্তু গাঁথনি করা বাকি আছে, তো সেই গাঁথনিও কিন্তু আমাদের গাঁথতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ টেসিং মাছের প্রায় প্রসেস করে রাখছি, শুধু চালনি বেছে আমরা গাঁথনি শুরু করবো। ওইখানেও সকালবেলা আমাদের মাছের প্রসেস করতে কিন্তু অনেক টাইম লেগে গেছিল, তো সেই কারণে আমাদের একটু লেট হয়ে গেছে। তো গাঁথনির গাঁথা যেহেতু আমাদের হয়ে গেছে, এদিকে আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। তো চলেন এখন দুপুরের খাবার খাওয়া যাক, খাবার খেয়ে এসে বাকি কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের প্ল্যান ছিল যে আমরা বাইরে থেকে গাঁথনিটা গাঁথবো টেসিং মাছা দিয়ে, বাট এখানে আমাদের ভিতর থেকেই কিন্তু গাঁথনিটা গাঁথা যায়, তো সেই কারণে আমরা ভিতর থেকে গাঁথনিটা করব। বাইরে থেকে গাঁথনিটা যদি করতাম তাহলে আমাদের একটু রিস্ক হয়ে যায়, তো আমরা কোনো রকমের রিস্ক নিতে চাচ্ছিলাম না, তো সেই কারণে আমরা ভিতর থেকে গাঁথনিটা করব। আমাদের হেল্পাররা কিন্তু মাছার মধ্যে ইট দিয়েও দিছে, তো আমাদের কিন্তু বালুও দিয়ে ফেলছে। তো এখন আমরা গাঁথনি শুরু করব। বৃষ্টি ভাব, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তো যত দ্রুত সম্ভব গাঁথনিটা কমপ্লিট করব। তোমরা এখন দেখতেই পাচ্ছ আমাদের গাঁথনি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এরপর কিন্তু মাছটা ভেঙেও ফেলতেছি, তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের মাছা ভাঙাও কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমাদের হেল্পাররা কিন্তু যন্ত্রপাতি ধুতাছে, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ছুটি করব। আর আমরা যে গাঁথনিটা করলাম সেই গাঁথনির উপরে কিন্তু আমরা মাছা দেবো, মাছা দিয়ে কিন্তু আমরা ট্যাঙ্কির ওয়ালটা প্লাস্টার করবো, এরপর কিন্তু বাকি গাঁথনিটা করবো আমরা। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।